জাপানের ঘুমন্ত আগ্নেয়গিরির জেগে ওঠা বাবা ভাঙ্গার পূর্বাভাস কি সত্যি হচ্ছে? 7 বছর ধরে নিশ্চুপ ছিল, হঠাৎই জেগে উঠল জাপানের ভয়ঙ্কর আগ্নেয়গিরি। দক্ষিণ পশ্চিম জাপানের কিরিশিমা পর্বতমালার অন্তর্গত মাউন্ট শিনমোয়েডেকে গত বুধবার বিকেল 3:30টার সময় প্রবল অগ্ন্যুৎপাত শুরু হয়। মুহূর্তের মধ্যে আকাশ ছেয়ে যায় ঘন কালো ধোঁয়া আর ছায়ে। আতঙ্কে কাঁপছে স্থানীয় মানুষজন। জাপানের আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই 3 স্তরের সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের ঘর থেকে বের না হতে, পাহাড়ের কাছাকাছি না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞানীদের আশঙ্কা, অগ্ন্যুৎপাতের ফলে 2 মাইল পর্যন্ত এলাকার জ্বলন্ত শিলা, পাথরখণ্ড আর পাইরোক্লাস্টিক প্রবাহ আছড়ে পড়তে পারে। এর আগেই টোকোরা দ্বীপপুঞ্জের কাছে রেকর্ড করা হয়েছে 5.5 মাত্রায় ভূমিকম্প। একই সঙ্গে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এই অঞ্চলে ভয়াবহ দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে। ফলে নতুন করে প্রশ্ন উঠে যাচ্ছে, বাবা ভাঙ্গার পূর্বাভাস কি এবার বাস্তবে পরিণত হতে চলেছে? বিশ্বখ্যাত এই ভবিষ্যৎ বক্তার দাবি ছিল 2025 সালের 5 জুলাইয়ের আশেপাশেই বিশ্ব ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হবে। শুধু তাই নয়, জাপানেই বিখ্যাত মাঙ্গা শিল্পী রিও তাতকুশির দ্য ফিউচার আই স বইতেও ঠিক একই সময়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত দেওয়া হয়েছিল। যদিও লেখক নিজেই পাঠকদের তার ভবিষ্যৎবাণীকে হুবহু বিশ্বাস না করতে সাবধান করেছিলেন, তবুও সাম্প্রতিক ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সেই আশঙ্কাকে আরও ঘনীভূত করছে। এই ঘটনার পর থেকেই জাপানে আতঙ্ক ছড়িয়েছে। বিমানের টিকিট বুকিংয়ের ব্যাপক পতন, পর্যটকরা ভ্রমণ বাতিল করছেন, প্রশাসনের তরফে চলছে নজরদারি। জাপানের সরকারি বিজ্ঞানীদের বক্তব্য, আগ্নেয়গিরির নিচে ম্যাগমা সক্রিয় হয়ে উঠছে, যা যে কোনো সময় আরও ভয়াবহ অগ্ন্যুৎপাতের দিকে নিয়ে যেতে পারে। তবে শুধু বিজ্ঞান নয়, এ যে রহস্যের জটিল মিশেল। একদিকে প্রাকৃতিক সতর্ক সংকেত, অন্যদিকে বছরের পর বছর আগে দেওয়া কিছু ভবিষ্যৎবাণী। প্রশ্ন একটাই, মহাপ্রলয় কি তাহলে দরজার কড়া নাড়ছে? উত্তরের জন্য তাকিয়ে রয়েছে পুরো বিশ্ব।